ক্লাস 10 চ্যাপ্টার 6। চ্যাপ্টারের নাম হচ্ছে 20 শতকের ভারতে শ্রমিক, কৃষক ও বামপন্থী আন্দোলন। এই চ্যাপ্টারটা থেকে আজ আমি সাজেশন দেবো। সেকেন্ড সামেটিভ চলে এসছে, সাজেশন দরকার। আমি জানি অনেকে আমাকে কমেন্ট করেছে, কমেন্ট বক্স ভর্তি হয়ে গেছে। তো সেক্ষেত্রে সাজেশন আমি দেবো, কিন্তু সাজেশন দেওয়ার আগে সেটা তোমাদেরকে সবার আগে বলবো যে একটু তো টপিকটা বুঝে নাও, তারপরে সাজেশন তো পেয়ে যাবে। এবার দেখো 20 শতক, এই টাইমটাতে যদি আমরা বলি, এই টাইমটাতে বিশ্বযুদ্ধ থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সব কিছু পাচ্ছি আমরা, বহু আন্দোলন পাচ্ছি। তো কিন্তু তোমাদেরকে এই আন্দোলন সম্পর্কে এই চ্যাপ্টার থেকে একটাও কোশ্চেন হবে না। এই আন্দোলনে কি প্রশ্ন হবে, কৃষকেদের ভূমিকা কি ছিল। এবার এক্স্যাক্ট সেই জিনিসগুলো তুলে ধরলে তুমি কিন্তু নম্বর পাবে। আদারওয়াইজ এই চ্যাপ্টারটা এমন বহু স্টুডেন্ট আছে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লিখে দিয়ে আসে বা যা কিছু রয়েছে সেই টপিকটা এক্স্যাক্ট তুলে দিয়ে আসে, কিন্তু তারা নম্বর পায় না। তো এক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে নম্বর পাওয়ার জন্য তোমাকে টেকনিকটা বুঝতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিকরা কি ভূমিকা নিয়েছিল সেইটাকে লিখতে হবে। ভারত ছাড়ো আন্দোলন কি সেটা লিখতে হবে না, বামপন্থীরা কি ভূমিকা নিয়েছিল সেটা লিখতে হবে। তো যাই হোক, এইটুকুনে ক্লিয়ার করে দিলাম। আর ডিটেলস ক্লাসে রয়েছে, সেখানে দেখা হবে, সেখানে রেকর্ডেড রয়েছে বা সব কিছু রয়েছে, সেখান থেকে তো আমরা সব কিছু পাবোই, অসুবিধা নাই। কিন্তু এখনকার জন্য যেহেতু সাজেশন বলেছি, তো তাহলে সাজেশনের ওপর ফোকাস করা যাক, আর দেখা যাক যে এইখান থেকে কোন কোন কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তো চলো, বেশি দেরি না করে একদম ছোট অধ্যায়, পুরো হচ্ছে ছোটোর ওপর তাড়াতাড়ি এখান থেকে তোমাদেরকে আমি কোশ্চেনগুলো দেবো। এর টিকা হিসেবে লিখে রাখবে যে মিরাট ষড়যন্ত্র মামলা। তারপরে হচ্ছে আইন অমান্য আন্দোলনের শ্রমিক ও কৃষকেদের ভূমিকা। যদি কারো নোটসের বা কোনো কিছু অসুবিধা হয় যে কোনটা বুঝতে পারছো না, তো তাহলে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তারপরে রয়েছে তোমাদের ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা। তারপরে একটা লিখে রাখতে পারো 20 শতকের আন্দোলনে কৃষকদের ভূমিকা। এরপরে লিখবে 4 নম্বর হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে শ্রমিকদের অবস্থান কি ছিল। তারপরে লিখবে হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ছোট্ট 4 নম্বর হিসেবে করে রাখবে, বেশি বড় দরকার নেই। তারপর হচ্ছে তেভাগা আন্দোলন, টিকা হিসেবে ছোট্ট একটা করে রাখবে। বারদৌলি সত্যাগ্রহ একটুখানি পড়ে নেবে, সোজা জিনিস আছে, কোনো কিছু সমস্যা নেই। তারপরে হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি, এইটা করে রাখবে। আর হচ্ছে বঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল। ছোট্ট কয়েক মিনিটের মধ্যে বলে দিয়েছি, জাস্ট করে নেবে। কোথাও যদি এখান থেকে কিছু সমস্যা হয়, কোনো কোশ্চেন, সেইগুলো হচ্ছে কমেন্ট বক্সে জানাবে। আর এর আগের দুটো চ্যাপ্টার সেকেন্ড সামেটিভের জন্য সেইগুলো পরপর করা রয়েছে, সেইগুলো দেখেও নিও। আর যদি কোথাও কিছু সমস্যা হয় সেটাও জানিয়ে দিও। আর এরপরে কি, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে দেখো, আমি এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিলাম, কিন্তু ইউটিউবে এক গাদা ভিডিও দেখতে পারে বলে যে এই কোশ্চেনের বাইরে আসবে না, কিন্তু সামেটিভের ক্ষেত্রে সেরকম হয় না। কোশ্চেন করে বেশিরভাগ ক্ষেত্রে তোমার স্কুলের স্যারেরা। যখন তোমার স্কুলের স্যার বা ম্যাডাম কোশ্চেন করছে, তখন তাদের হাতে বা তাদের ইচ্ছা অনিচ্ছার উপর রয়েছে যে কোন কোশ্চেনটা দিবে কি কোন কোশ্চেনটা দেবে না। এইগুলো তো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তিনি যদি কোনো সাজেশন দিয়ে থাকেন, সেইটা সবার আগে কিন্তু তুমি করবে, কারণ কোশ্চেন বানাচ্ছেন তিনি। ঠিক আছে? তো চলো, আজ এতটা অবধি রইলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ডিটেলস ডিসকাশনের সঙ্গে, এবং পূর্ববর্তী তো এক গাদা ডিটেলস ডিসকাশন রয়েছে, সেইগুলো দেখতে পারো। তবে আজ এতটুকুই রয়েছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।